এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। জেনে নিন কোন রাশির ক্ষেত্রে কী ধরনের রুদ্রাক্ষ ধারণ করা উচিত। মেষ রাশির ব্যক্তিদের 3-মুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত। বৃষ রাশির জন্য 6-মুখী রুদ্রাক্ষ ধারণ করা ভালো। মিথুন রাশির জন্য 4-মুখী রুদ্রাক্ষ অত্যন্ত উপকারী। কর্কট রাশির ব্যক্তিদের 2-মুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত। সিংহ রাশির জাতক বা জাতিকারা 12-মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। কন্যা রাশির ব্যক্তিদের 4-মুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত। তুলা রাশির ব্যক্তিদের জন্য 8-মুখী রুদ্রাক্ষ ধারণ করা শুভ। বৃশ্চিক রাশির মানুষেরা 3-মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। ধনু রাশির জাতকেরা এবং জাতিকারা 5-মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। মকর রাশির মানুষ 7-মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য 8-মুখী রুদ্রাক্ষ ভালো বলে মনে করা হয়। মীন রাশির ব্যক্তিদের জন্য 10-মুখী রুদ্রাক্ষ অত্যন্ত শুভ। 1-মুখী রুদ্রাক্ষ পড়ার উপকারিতা কি? 1-মুখী রুদ্রাক্ষ একজন ব্যক্তির বাড়িতে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে। নেগেটিভ এনার্জি চলে যায়, লক্ষ্মী সেখানে বসবাস করতে শুরু করেন। 2-মুখী রুদ্রাক্ষ পড়লে কি হয়? যে ব্যক্তি 5 বছর ধরে 2-মুখী রুদ্রাক্ষ পরিধান করেন এবং স্তোত্র পাঠ করেন, মহাদেব স্তোত্র পাঠ করেন, তার সকল ইচ্ছা পূর্ণ হয়। 2-মুখী রুদ্রাক্ষ পড়লে 108টি গরু দান করার ফল লাভ করা যায়। 108টি গরু দান করলে যে ফল, যে শুভ ফল লাভ হয়, সেটি 2-মুখী রুদ্রাক্ষ পড়লে সেই একই সিমিলার ফল লাভ করা যায়। এই রুদ্রাক্ষ সুখী পারিবারিক জীবনের জন্য উপকারী। মহাশিব পুরাণ অনুসারে এটি পড়লে ব্যক্তির সমস্যা, আর্থিক সমস্যা দূর হয়। 3-মুখী রুদ্রাক্ষ পড়ার উপকারিতা: পূর্বজন্মের পাপ দূর করতে 3-মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। নেতিবাচক চিন্তা, অপরাধবোধ, হীনমনস্কতা দূর হয়। হীনমন্যতা বা হীনমনস্কতা এই রুদ্রাক্ষ পড়লে দূর হয়। এবং যারা শিল্পী তাদের ক্ষেত্রে 3-মুখী রুদ্রাক্ষ খুব ভালো ফল দেয়। শিল্প, কলা, সৃজনশীলতা তার জীবন পরিপূর্ণ হয়ে ওঠে। 4-মুখী রুদ্রাক্ষ পড়লে কি হয়? 4টি-মুখী রুদ্রাক্ষ একজন ব্যক্তিকে সম্পদ, কাজ, ধর্ম এবং পরিত্রাণ প্রদান করে। সম্পদ লাভ করতে সাহায্য করে, কোনো কর্মের ফললাভ পেতে সাহায্য করে, ধর্ম পালন করতে সাহায্য করে, কোনো রোগ ভোগ থেকে পরিত্রাণ পেতে সাহায্য করে। এবং 4-মুখী রুদ্রাক্ষ ধারণ করলে একজন ব্যক্তির চক্ষু অর্থাৎ চোখ ভালো থাকে, উজ্জ্বল হয়, মানসিক স্থিতিশীলতা, ভারসাম্য বজায় থাকে। ওকে,
আচ্ছা, পঞ্চমুখী রুদ্রাক্ষের পড়ার উপকারিতা কি? পঞ্চমুখী রুদ্রাক্ষ পড়লে যদি কোনো ব্যক্তি খারাপ কাজ কিছু করে থাকেন তার দোষ থেকে তিনি পরিত্রাণ পান, এবং ডায়াবেটিস, হৃদরোগ, হাই প্রেশার, অ্যাসিডিটি এই রোগ থেকে এই রুদ্রাক্ষ পরিত্রাণ দেয়, মুক্তি ঘটায়। বৃহস্পতির বিরূপ প্রভাব থেকে এই রুদ্রাক্ষ রক্ষা করে, এই পঞ্চমুখী রুদ্রাক্ষ। ষষ্ঠমুখী রুদ্রাক্ষ, ছটা মুখী রুদ্রাক্ষ পড়ার উপকারিতা কি? আত্মবিশ্বাস বাড়ায়, কনফিডেন্স বাড়ায়, ইচ্ছা শক্তি বৃদ্ধি করে, ভালোবাসা বৃদ্ধি করে, গলার রোগ থেকে মুক্তি দেয়, চোখের ছানি থেকে মুক্তি দেয়। যিনি পড়েন তার জীবনে আনন্দ বিলাসের অভাব থাকে না, তার প্রতিভা বিকশিত হয়। ওকে, এই কাজগুলি কিন্তু ছটা মুখে রুদ্রাক্ষ পড়লে আপনারা লাভ করতে পারেন, এই শুভ ফল, এই শুভ লাভ আপনারা পেতে পারেন। সাতমুখী রুদ্রাক্ষ পড়লে কি হয়? যারা চাকরি ব্যবসা করছেন তাদের ভীষণ উপকারী। সাতমুখী রুদ্রাক্ষ পড়ে ডেভেলপমেন্ট চরম ধারণ হয়, চরমভাবে ডেভেলপমেন্ট হয় তাদের জীবনে। শারীরিক দুর্বলতা, অঙ্গহীনতা, অক্ষমতা থেকে, মৃগীরোগ থেকে মুক্তি ঘটে, এপিলেপসি থেকে মুক্তি ঘটে। উন্নতি, খ্যাতি, সম্পদ নিয়ে আসে এবং বিভিন্ন সোর্স থেকে অর্থ প্রাপ্তি ঘটে এই সাতমুখী রুদ্রাক্ষ পড়ার ফলে। আটমুখী রুদ্রাক্ষ পড়ার উপকারিতা অসীম। নারী সংক্রান্ত রোগ থেকে মুক্তি পাওয়া যায়, নার্ভ ডিজিজ থেকে মুক্তি পাওয়া যায়, শিল্পে দক্ষতা বাড়ে, বুদ্ধিমত্তার বিকাশ ঘটে, অ্যাকাউন্টেবিলিটি বাড়ে। অ্যাকাউন্টেন্সি যারা পড়ছেন তারা আটমুখী রুদ্রাক্ষ পড়তে পারে, অত্যন্ত ভালো। সৌন্দর্য বাড়ায়, মহিলারা আটমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সৌন্দর্য বৃদ্ধি ঘটে, পুরুষদেরও হয়। চর্মরোগ থেকে মুক্তি ঘটে। যে ব্যক্তি আটমুখী রুদ্রাক্ষ পড়েন তার অ্যাপিয়ারেন্স শাইনিং হয়, উজ্জ্বল হয়, স্ট্রেনদেন হয় তার অ্যাপিয়ারেন্স, তাকে দেখে লোকে সম্মান করে এবং ব্যক্তিত্ববান হন। নয়মুখী রুদ্রাক্ষ পড়লে কি হয়? চোখ ভালো থাকে, চোখের কোনো রোগ থেকে মুক্তি মেলে, এবং শিশুর গলা যদি নয়মুখী রুদ্রাক্ষ পরান, শিশুর চোখের রোগ হয় না, শ্বাসজনিত রোগ থেকে মুক্তি ঘটে, শিশুর ত্বক ভালো থাকে, হার্ট ভালো থাকে। যদি কোনো পুরুষ বা মহিলা এই নয়মুখী রুদ্রাক্ষ পড়েন তার বিয়ের বাধা কেটে যায়, ব্যবসার বাধা কেটে যায়। দশমুখী রুদ্রাক্ষ পড়লে কি হয়? স্ট্রেস চলে যায়, অনিদ্রা চলে যায়, মানসিক চাপ চলে যায়, নবগ্রহ শান্তি মেলে, বাস্তু ত্রুটি দূর হয়। 9টি গ্রহ থেকে শান্তি পাবেন এবং বাস্তুদোষ দূর হয়। আইনি মোকাবেলা করা সহজ হয়, আইনের পথে বাধামুক্তি ঘটে, সম্মান বৃদ্ধি পায়, শান্তি বৃদ্ধি পায়, সৌন্দর্য বৃদ্ধি পায়, কানের রোগ থেকে মুক্তি দেয়, বিবাহের সমস্যা থেকে মুক্তি দেয়, বৃহস্পতি গ্রহের সমস্যা থেকে মুক্তি দেয়, হঠাৎ হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটায়, তোতলানো রোগ থেকে মুক্তি ঘটে, মৃগী রোগ থেকে মুক্তি ঘটে, কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক যদি আপনার ওপর কেউ করে থাকেন, দশমুখী রুদ্রাক্ষ পড়লে মুক্তি ঘটে, অকাল মৃত্যুর ভয় থেকে মুক্তি ঘটে। ভগবান বিষ্ণু এই দশমুখী রুদ্রাক্ষ যারা পড়েন তার উপর আশীর্বাদ বর্ষণ করে। পড়ার পদ্ধতি কি? এই দশমুখী রুদ্রাক্ষের ক্ষেত্রে আমি বলবো একটু পড়ার পদ্ধতি আপনি শুনে নিন। প্রথমে গঙ্গার জলে দশমুখী রুদ্রাক্ষ আপনি ধুয়ে ফেলুন, দশমুখী রুদ্রাক্ষে চন্দন লাগান, ধূপ দেখান, ধূপ দিন এবং সাদা ফুল নিবেদন করুন। এরপরে ভগবান শিব বা শিবলিঙ্গের মূর্তি নিয়ে 10টি মুখী রুদ্রাক্ষ স্পর্শ করুন এবং ওম নমঃ শিবায় 11 বার জপ করুন। তারপরেই এই আপনারা রুদ্রাক্ষ ধারণ করুন। এই কোনটা বললাম? দশমুখী রুদ্রাক্ষের ক্ষেত্রে আমি এটা বললাম। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন? না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়।
অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে, সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে, ওই যে বারটা আসবে বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই, এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।